যখন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে, তোমরা যখন চাঁদটা দেখে নেবে, যারা কুরবানি করার ইরাদা করেছেন, নবী আমার বলেছেন যে মানুষরা কুরবানি করার ইরাদা করেছি, সামনেবার কুরবানি করব, 10 তারিখে কুরবানি করব, হয়তো আগে থেকে জানুয়ার বাড়িতে আছে কিংবা জানুয়ার ট্রেন নিয়ে কিনবেন, এখনো সময় আছে, নিয়াত করেছেন, ইরাদা করেছেন এই বছর আমি কুরবানি করব। নবী আমার বলেছেন বেটা ছেলে যদি কুরবানি করে তাও, বেটি ছেলে যদি কুরবানি নিয়াত করে তাও, চাঁদ উঠে যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত আপনার কুরবানিটা হালাল না হবে, আপনার কুরবানিটা যখন জবাই না হবে, আপনার কুরবানিটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাহে কুরবান না হবে, অতক্ষণ পর্যন্ত মাথার চাঁদে থেকে নিয়ে পার তেলা পর্যন্ত শরীরের কিছু আপনি কাটতে পাবেন না, মাথার চুল কাটতে পাবেন না, মোচ কাটতে পাবেন না, দাড়ি কাটতে পাবেন না, বগল সাফ করতে পাবেন না, জেরে নাফের গোড়াতে যে চুলগালা হয় চুলগালা আপনি সাফ করতে পাবেন না। আল্লাহর নবী বলেছেন নখ কুনি যদি আপনার বড় বড় হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনি জানোয়ার জবাই না করবেন অতক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এগুলা কাটিয়েন না, কারণ এটা সুন্নাত তারিকা। যদি আপনি কুরবানির পর কাটেন আপনার নেকি হবে, আপনি নেকি পেয়ে যাবেন। মেলায় মানুষকে দেখবেন কুরবানির জানোয়ার তো রেখেছে, ভালো কথা, চুল দাড়ি কাটতে হবে না, ছেড়ে দিবে। এবার যেমনই কুরবানি করা হলো দিলে দাড়িকে চেঁচে, এরকম হয়েছে না, হয় না? জি, একটা আপনি নেকি নিলেন তো একটা যে গুনাহ হয়ে গেল রে ভাই, বড় গুনাহ হয়ে গেল। যে যখন ছেড়ে দিলেন, ওলামায়ে কেরাম বলছেন যে দাড়ি ছাড়া হলো ফরজ আর কুরবানি করা হলো সুন্নাতে মুআক্কাদা। তাহলে ফরজ আর সুন্নাতে মুআক্কাদাতে বুঝতে পারছেন? হ্যাঁ, তো একটা নেকি করতে যে একটা যে গুনাহ হয়ে গেল। ভাই মুসলমান, তবে আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই যে ইসমাইল নবী থেকে কি আমাদের কুরবানি এখন দামি হইতে পারে? আমরা লাখ টাকা দামের যদি কুরবানি আল্লাহর রাহে করে দিই তাও মানুষের জোড়া হইবে কোনোদিন, জীবনে কোনোদিন হইতে পারে না। তো ইসমাইল নবীকে কুরবানি করতে গিয়ে যখন ইব্রাহিম নবীর ইয়াকারি করেননি, অহংকারী করেননি, তো আমরা 50,000, 20,000, 5,000, 10,000 টাকার জানোয়ারের কুরবানি করতে গিয়ে কেন? মুসলমান তোরা হারশ নাই মান, ওহরে মুসলমান তোরা হারশ নাই মান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন, ওরে মুসলমান তোরা হারশ নাই মান। যদি মানো পাক কুরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কুরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাতে পার করিবেন, পুলসিরাতে পার করিবেন খোদা রব্বে দো জাহান, ওরে মুসলমান তোরা হারশ নাই মান। কি কোহরে কে আমল কোলে একাই আলি একাই যাবে, কি কোহরে কে আমল কোলে একাই আলি একাই যাবে। ভালো আমল যদি করে গেলে, নেক আমল যদি করে গেলে হবে তোর কল্যাণ, ওরে মুসলমান তোরা হারশ নাই মান। নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন, ওরে মুসলমান তোরা হারশ নাই মান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম,
সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে এই বর্ষার টাইমে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই মসজিদের ভিতরে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, আর জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মসজিদে বড় স্ট্যান্ড নাই, বড় গলা লেছেন তো। মায়েরা, খালারাকে বলবো, যদি আপনাদের বসার অসুবিধা হয়, মসজিদে ছাদ পিটা আছে ওপর তালে নাকি, আপনারা মসজিদে চলে এসেন, মসজিদে ওপর তালাতে আইসে আপনারা বসে যান। মায়েরা, খালারা, যদি আপনাকে কোনো জায়গাতে বসার অসুবিধা হয় তো মসজিদে উপর ছাদে এসে আপনারা বসে যান। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন থেকে দু জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমাকে ইশারা করা হয়েছে, মাওলানা স্বামী স্ত্রীর সম্পর্কে কিছু কথা রাখবেন, এই জন্য আমি ওই সম্পর্কে একটা আয়াত পড়েছি এবং সামনে কুরবানি কয়েকদিন পরে কুরবানি সম্পর্কে একটা আয়াত পড়েছি এবং জালসাটা হলো আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদ সম্পর্কে একটা হাদিস পড়েছি। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে চাঁদের 2 তারিখ হলো, জিলহিজ্জা মাসের 2 তারিখ হলো। কয় তারিখ আমরা কুরবানি করব ভাই? জোরে বলেন জি। চাঁদের কয় তারিখ? 12 তারিখে নাকি? সুবহানাল্লাহ। চাঁদের 10 তারিখে কুরবানি হয়। কুরবানির দিন 4 দিন হয়। কুরবানির দিন কয়টা? 4 দিন। 10 তারিখে কুরবানির দিন, 11 তারিখ কুরবানির দিন, 12 তারিখ কুরবানির দিন, 13 তারিখ কুরবানির দিন। চাঁদের 10 তারিখে যদি আপনি কুরবানি করেন আলহামদুলিল্লাহ, কোনো কারণে 10 তারিখে কুরবানি হলো না, 11 তারিখে করেন, 11 তারিখে হলো না, 12 তারিখে করেন, 12 তারিখে হলো না, চাঁদের 13 তারিখে কুরবানি করতে পারেন। তো এই 4টে দিন হলো কুরবানির দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন যে আমরা প্রথমে ঈদুল আজহার নামাজ পড়ি, বাড়িতে আসার পর তারপর আমরা কি করি? কুরবানি করি। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করছেন ঈদগাহের মাঠে যে তোমরা এখন নামাজ পড়ে গিয়ে সর্বপ্রথম কুরবানি করবে। একজন সাহাবী বলছেন, হুজুর আমি তো ফজরের নামাজ পড়ে কুরবানি করে নিজে খেয়েছি, পাড়া পড়িশাকে দিয়েছি, তারপরে নামাজ পড়িতে এসেছি, আমি তো কুরবানি করে চলে এসেছি। আল্লাহ রাসূল বলছেন তোমার কুরবানি হয়নি, কারণ যে নামাজের আগে কুরবানি করতে গেলে কুরবানি হবে না, এটা হলো গোশত খাওয়া হয়ে গেছে। এজন্য কুরবানি কখন করতে হবে? নামাজের পরে কুরবানি করতে হবে। আর একটা জিনিস জেনেলেন, আপনাদের এলাকাতে আছে কিনা, যেই জানোয়ারটা আপনি কুরবানির নিয়াত করে রেখে দিয়েছেন, খাসি রেখেছেন, গরু রেখেছেন, যাই রেখেছেন কুরবানির নিয়াতে রেখে দিয়েছেন, মেলায় খাসির ওপরে মুসিবত চলে আসে, আসে না? আসে না? হয়তো বেমারি হয়ে গেল, ওকে জবাই করে দেন, বিক্রি করে দেন, মেলা এরকম সমস্যা আসে। তো ওই সময়তে আমরা একটা ভুল করছি ভাই। আপনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে
যেই দান করে দিলেন আপনি, যে জিনিসটা আল্লাহর রাহে আপনি সঁপে দিলেন, ওই জিনিসটা আপনি বিক্রি করতে পাবেন না। ওইটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হয়ে গেল, আর বিক্রি করতে গেলে ওই টাকাটা আপনার হবে না। কিন্তু যেমন খাসি কুরবানি দিবেন আপনি, এই খাসিটা আপনি নিয়ত করেছেন যে আল্লাহ যদি আমাকে সহি সালামত রাখে, হায়াতে রাখেন, তা আমি কুরবানি করব। হঠাৎ করে খোদা না খাস্তা জানোয়ারটা কি হলো, বেমার পড়ে গেল। আপনি ওকে যদি বিক্রি করে দেন তো ভালো কথা, যে আমি বিক্রি করব, আর বিক্রি করার পর আবার নতুন করে একটা জানোয়ার কিনবো, ভালো কথা। কিন্তু যখন ওকে আপনি জবাই করে দিলেন, জবাই করার পর গোশত বিক্রি করা চলবে না। গোশত বিক্রি করতে হবে না। আমরা কি করছি, জানোয়ারটাকে জবাই করছি, জবাই করার পর তখন ওকে বিক্রি করে দিচ্ছি। এটা শরিয়তের নিগাতে কিন্তু ভুল হয়েছে। তো ভাই আমার, জানোয়ার আমাদেরকে কুরবানি করতে হবে। কোন ধরনের জানোয়ার কুরবানি করতে হবে, জানোয়ারের মধ্যে কি কি আইব থাকতে গেলে আমাদেরকে কুরবানি করতে হবে না, এবং এই মাসটাতে অর্থাৎ খাস করে ঈদের বকরিদের দিন আমরা মুসলমান কিছু নেকি মনে করে গুনার কাজ করে বসে থাকছি। এই জিনিসগুলো আমাদেরকে জানা দরকার। যেমন নবী বলেছেন কি, রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছরে 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছেন। গোটা বছরে 5টা দিন এমনই দিন আছে, যেই দিনটাতে যদি আপনি রোজা রাখেন আপনার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। আপনি নেকি মনে করে রোজা রাখেন, যদি আল্লাহ রাব্বুল আমিনের নিকটে এই রোজা আপনার কবুল হবে না, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কি কি 5টা দিন? এই যে একদিন হলো ঈদুল ফিতরের দিন, আমরা মুসলমান রোজা রাখি, রোজা রাখার পর আমরা ফিতরা আদায় করি, ফিতরা দেওয়ার পর আমরা যে ঈদের নামাজ পড়িতে যাই, নবী আমার বলেছেন, হে আমার উম্মত, ঈদের দিন নামাজ, ঈদের দিন রোজা রাখা চলবে না, রোজা রাখা হলো হারাম, কারণ সেটা হলো খাওয়া পিন্দার দিন। আর আল্লাহ রসুল বলেছেন, এই যে সামনে যে এখন আমাদের বকরিদের দিন চলে আসছি, চাঁদের 10 তারিখ, চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ, এই 4 দিন রোজা রাখা চলবে না, হারাম। তো ঈদের দিন একদিন হয়ে গেল, এদিকে 4 দিন হলো, কয়দিন হলো? 5 দিন। 5 দিন রোজা রাখা চলবে না। এইবারে এখানে একটা প্রশ্ন জাগছে, আপনাদের দিকে আছে কিনা জানি না, যে কত ভাই কত মা খালা বকরিদের দিন কিন্তু এক বেলা রোজা করে থাকে। শুনেছেন আপনারা? জানছেন এটা? এক বেলা রোজা করে থাকে। এক বেলা ফের কেমন রোজা জি ভাই? আমার মৌলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আপনি বলেন, রোজার দিনে আপনি ইফতারি করার জন্য 5 মিনিট 10 মিনিট আগে বসে গেছেন, আপনার সামনে সব কিছু রেডি আছে, বারবার ঘড়ি দিচ্ছেন আপনি যে আজকে 6টা বেজে 35 মিনিটে ধরেন ইফতারি আছে। তা আপনি যদি চাই না শুনে 6টা বেজে 30 মিনিটে ইফতার করেলেন, রোজা হবে? যারা বলেন রোজা হবে? রোজা হবে না। তো যখন 6টা বেজে 30 মিনিট অর্থাৎ 5 মিনিট আগে যদি ইফতারি করেন, জেনে বুঝে রোজা না হয়, তো এইদিকে আপনি 10টার সময়তে, 11টার সময়তে, 12টার সময়তে কুরবানির গোশত একবারে পেট ভরে ভাত খেয়ে নিলেন, আর দিয়ে কইছেন আজ একটা রোজা হলে জীবু। এটা কেমন রোজা জি ভাই? এক বেলার কোনোদিন রোজা হয়? এক বেলা যদি আপনি রোজা করবেন, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা মাসে 15 দিন দিয়েছেন রোজা, যে ফজর থেকে নিয়ে মানে সুবহে সাদিক থেকে নিয়ে জোহর পর্যন্ত একটা রোজা হয়ে গেল, আর জোহরের পর মন মতন খেয়ে দিয়ে তখন ফের মাগরিব থেকে একটা রোজা হয়ে গেল। এরকম কি হয়েছে? হয় না। তাহলে বলবেন কি এটা? হ্যাঁ আছে। কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, যখন তোমরা ঈদের নামাজ পড়িতে যাবে, নবী আমার ঈদের নামাজ যখন পড়িতে যেতেন, বিজোড় খাজুর নামাজ খেয়ে যেতেন, বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়িতে যেতেন।
একটা খাইতেন, তিনটা খাইতেন, পাঁচটা খাইতেন, কিংবা সাতটা নটা খাইতেন। বিজোড় খাজুর খেয়ে নবীজি আমার ঈদের নামাজ পড়িতে যেতেন। এবার নবীজি আমার যখন বকরিদের নামাজ পড়িতে যেতেন তখন কিন্তু নবী আমার কিছু খাইতেন না। একবারে এশারের আগে আগে যা খেয়েছেন ওইখানাতে নবী আছেন। ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়িতে চলে গেলেন। এবার নামাজ পড়ে নবীজি এলেন, সর্বপ্রথম কুরবানি করলেন। এবার কুরবানি করার পর নবীজি কুরবানির জানোয়ার জবাই করে গোশ রান্না বান্না করে সর্বপ্রথম নবীজি খাইতেন। কি মাসলা আমরা শিখতে পারলাম? আল্লাহর নবী যখন ঈদের নামাজ পড়িতে যেতেন তখন কিছু খাইয়ে যেতেন। কি খাইতেন? বিজোড় খাজুর। বিজোড় খাজুর খেয়ে যদি আপনি এখনো যান তাহলে আপনি নেকি পাবেন, সুন্নাতের পরে আমল হবে। এবার যদি খাজুর না থাকে, আরবে খাজুরের দেশ, খাজুরের খেতে হয়, আমাদের এলাকাতে হয় না। ধরেন যে খাজুর কিনেননি আপনি, বাড়িতে খাজুর নাই, আমাদের কি হয়? আন্ধারসা হয়, আমাদের কি হয়? ভাত হয়, আমাদের কি হয়? রুটি হয়, আমাদের লাচ্ছি হয়, বিভিন্ন রকমের খাবার হয়। তো কি করবেন? বিজোড় আন্ধারসা খেয়ে যাবেন আপনি। একটা খাইবেন, তিনটা খাইবেন, পাঁচটা খাইবেন, সাতটা খাইবেন, বিজোড় আন্ধারসা খেয়ে যেতে হবে। হাজি মৌলানা, বিজোড় আন্ধারসা যদি একটাই হয় তো একটা যদি খাইতে না পারি তো কি করব? ভাই মুসলমান, বিজোড় খাবার মানে হলো গোটা আন্ধারসা খেতে হবে, দরকার নাই। বিসমিল্লাহ বলে এক পিস আপনি কামড় দিয়ে দিলেন মুখে, কিংবা আপনি 3 পিস দিলেন, কিংবা ছোট্ট ছোট্ট টুকরা করে 7 পিস আপনি দিয়ে দিলেন, 5 পিস দিয়ে দিলেন। বাড়িতে আপনার ভাত রান্না হয়েছে, বিসমিল্লাহ বলে 1 লোকমা মুখে দিয়ে দিলেন, 3 লোকমা মুখে দিলেন, সুন্নাতের বড় আপনি আমল করলেন। আল্লাহর নবীর সুন্নাতের প্রতি যদি আমল করেন নেকি পেয়ে যাবেন। এটা হলো ঈদের টাইমে। কিন্তু নবী আমার যখন নামাজ পড়িতে যেতেন বকরিদের টাইমে নবী আমার কিন্তু খানা খাইতেন না। মাগরিবের নামাজের পর কিংবা ইশার নামাজ পর্যন্ত যা খেলেন খেয়ে নিলেন, আর কিন্তু ভোর রাতে নবী কিছু খাইতেন না। নবীজি ফজরের নামাজ পড়তেন, আর নামাজ পর নবীজি চলে যেতেন কাতে ঈদগাহের মাঠে নবী চলে যেতেন। ঈদগাহের মাঠে গিয়ে নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর বাড়ি আসতেন, আর বাড়ি আসার পর নবীজি সর্বপ্রথম কুরবানির জানোয়ার জবাই করতেন। একটা জানোয়ার জবাই করতে গেলে মোটামুটি 1-2 ঘন্টা সময় লেগে যাবে। আপনি কি করবেন? জানোয়ারটাকে জবাই করে দিলেন, আর কোন রকম চামড়াটাকে একটু লিখিয়ে টিকিয়ে 1 কেজি 1/2 কেজি বাড়িতে পাঠিয়ে দেন, রান্না বান্না করবে। এরই মধ্যে আপনার এদিকে গোশত রেডি হয়ে যাবে, ওদিকে রান্না হয়ে যাবে। বিসমিল্লাহ বলে আপনি তখন কি করেন? ওই গোশত খান। এটা হলো সুন্নাত তারিকা। এর নাম যদি রোজা বলেন তো কিন্তু গুনাহ হয়ে যাবে। এখনো যদি কোনো ভাই, মা, খালা, দাদি, নানি বলেন যে আমি সুন্নাতের পরে আমল করব, তো আমল করতে পারে। এটা রোজা বলা চলবে না, এটা হলো একটা সুন্নাত তারিকা, নবীর তারিকা। যদি আপনি আমল করেন নেকি পেয়ে যাবেন। আর একটু আগে চলেন ভাই আমার, কোন ধরনের জানোয়ার আমাদেরকে কিনতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জানোয়ারটা তুমি কিনবে ওই জানোয়ারটা যেন একবারে মোটা চোটা হয়, চর্বি থাকে, গোশত থাকে, হাড্ডি বাড়িয়ে বাড়িয়ে না থাকে, বেমারি যেন দেখা না যায়, যে বেমারি যেন চিনা না যায়, এরকম জানোয়ারের তুমি কুরবানি করিও না। আর কোন জানোয়ার করতে হবে না? যে জানোয়ারটা আপনি কিনবেন তখন দেখবেন জানোয়ারটা তো টেরা লয় রে, জানোয়ারটা তো কানা লয়, যে কানাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যদি কানা থাকে এই ধরনের জানোয়ার আপনি কিনবেন না, ছেড়ে দেন। আর কোন জানোয়ার? যদি জানোয়ারটা হাঁটছে তো ন্যাংড়াইছে, ঝনকা লাগা, একবারে ভালোভাবে জাহির আছে, এই ধরনের আপনি জানোয়ার কিন্তু কিনিয়েন না খো। আর কোন জানোয়ার কিনবেন না? যে জানোয়ারের শিং ভাঙ্গা আছে। যদি সিং মায়ের পেট থেকে হয়েছে এমন জানোয়ার, ওর গোড়াগড়ি থেকে বাড়েনি, এরকম জানোয়ারের কুরবানি হবে। যার সিং বাড়ালছে কিন্তু ওপর থেকে মেলে জানোয়ারের সিং মানে খাপটা উঠে যায়, এই ধরনের জানোয়ারও আপনার কুরবানি হয়ে যাবে। তো এই ধরনের জানোয়ার আপনাকে কিনতে হবে। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমরা মেলায় মানুষ কুরবানি করি, মা, খালা, ভাই, বোন, বসে গেলাম রাস্তাতে, দোকানে বসে গেলাম, বাড়িতে বসে গেলাম, চায়ের দোকানে বসে গেলাম। আরে আব্দুর রহমান, তুই কুরবানি কিনেছিস রে ভাই? হ্যাঁ কিনেছি রে ভাই। কত টাকাতে কিনেছিস? 15,000 টাকাতে ভাই একটা খাসি কিনেছি। আরে সোলামান, তুই কুরবানি কিনেছিস? কিনেছি রে ভাই, 50,000 টাকাতে একটা গরু কিনেছি। এই করতে করতে তখন বলবে ভাই তুই কিনেছিস কুরবানি? কইছে হ্যাঁ। কত টাকার? ধর খ্যাপা কাহেকার, বলিস না কিছু, গা ফার্স্ট আছে আমার ঘরে, আমার কে মতন জানোয়ার কাহারির নাই, খালি চরব চুইছে, খালি তেল চুইছে, চরবই চরব আছে জানোয়ারে। এই দেখেন কত মা খালা আছে, কুরবানি তো করবে,
কিন্তু কি বলবেন জানেন, দুজন চারজন পাঁচজন মা খালা বসে গেলেন, আর বসার পর কি বলবেন জানেন, হাত তো টানাটানি আছে, জি বুবু কুরবানি করার এরাদাটা ছিল না, কিন্তু না করবো তা হেবেরাল হাঁটি ছেলে পেলে কার দুয়ারে তাকায় বেসে দে। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এটা আমার কথা নয়, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লাইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা এই যে জানোয়ার জবাই করো, তোমাদের জানোয়ারে কত কেজি গোশত হবে, তোমাদের জানোয়ারের গোশত কেমন, তোমাদের জানোয়ারটা কোন ধরনের গোশত আছে জানোয়ারের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোশত আমার কাছে পৌঁছে না, এই মাংস আমার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, এবং তোমার জানোয়ারের ভিতরে যে রক্ত আছে, কত কেজি রক্ত আছে, কে কত কেমন রক্তটা আছে, এই রক্তর আমার কোনো দাম নাই, রক্ত আমার কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার ভেতরকার শুধু তাকওয়াটা পৌঁছে। কোন নিয়তে তুমি কুরবানি করো, শুধু তোমার এই নিয়ত, তোমার ভেতরকার তাকওয়াটা আমার কাছে পৌঁছে, তাছাড়া তোমার কুরবানির গোশত এবং খুন আমার কাছে পৌঁছে না। তুমি খাও এগুলা খুব, এগুলা আমার দরকার নাই, শুধু আমার দরকার আছে কি তোমার ভিতরকার তাকওয়াটা। এবার আপনি বলেন, আল্লাহ বলছেন তোমার ভিতরকার তাকওয়াটার আমার দরকার, তাকওয়া আমার কাছে পৌঁছে, আর আমি আপনি কুরবানি করছি লোক দেখানো, তো এরকম ধরনের জানোয়ারের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলেন কবুল হবে? এই একটা নতুন ঘটনা, যারা মোবাইল চালাইছেন আপনারা দেখে হেবেন, লিবিয়ার একটা লোক হজ করতে যাচ্ছিলেন, শুনেছেন? তার নাম হলো কি আমির, বাপের নাম মনে হয় মানসুর। হজ করতে যাচ্ছেন, এয়ারপোর্টে যেমনই ঢুকলেন, ঢোকার পর ওখানে এরোপ্লেন এখন ছুটে যাবে, জাহাজ ছুটে যাবে, বলছে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। বলছে না ভাই, আমাকে দাও টিকিট, আমি ঢুকবো, আমি হজ করতে যাব, আমি আল্লাহর ঘরের জিয়ারত করতে যাব, তুমি আমাকে এই সওয়ার করিয়ে নাও, চাপিয়ে নাও তোমার এরোপ্লেনে, তোমার জাহাজে। বলছে না, তোমাকে নিয়ে যাওয়া হবে না। গেটটাকে বন্ধ করে জাহাজকে উড়িয়ে দেওয়া হলো। আল্লাহus সামাদ, যেমনই উড়িয়ে দেওয়া হলো, ওই আমের যে লোকটা হজ করতে যাবে, ও কিন্তু আফসোস করেনি, মুখখানটাতে হাসছে, মুখখানটায় 10 গ্রাম 15 গ্রাম হাসছে, আর বসে আছে। লোকেরা বলছে বাড়ি চলে যাও, তোমাকে তার নিয়ে যাবে না, জাহাজ চলে গেল। বলছে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমি রাস্তাতে যখন এসেছি, আমি হজ করতে যাব, আমাকে আল্লাহ নিয়ে যাবে। দেখেন কত বিশ্বাস, সুবহানাল্লাহ, নতুন তাজা, কোনো মিথ্যা কথা নেই। এবারে কি হলো না হলো, 15 মিনিট পর পাইলট ফোন করছে যে জাহাজে কি একটু গড়বড়ি হয়ে গেছে, তা আবার এখানে জাহাজ আসছে ফিরে। জাহাজ নেমে গেল, যেমনই জাহাজ নামলো, আবার যে লোকটা রিকোয়েস্ট করলো ভাই আমাকে চাপিয়ে নাও, পাইলট বলছে না, দরজা খোলা হবে না, দরজা খোলা হবে না, তোমাকে নিয়ে যাওয়া হবে না। আবার কি ভালো করলো না করলো, জাহাজটাকে উড়িয়ে দিল। জাহাজটাকে উড়িয়ে দেওয়ার পর ঠিক আধ ঘন্টা পর আবার ফোন আসছে যে আবার জাহাজের মধ্যে কোনো খারাপ এসে গেছে, আবার জাহাজটাকে ফিরে নিয়ে আসা হচ্ছে। এবার যেমনই দ্বিতীয়বার নামা হলো, তখন পাইলট বলছে, রে আল্লাহর বান্দা, এবার অতক্ষণ পর্যন্ত জাহাজ উড়বে না যতক্ষণ পর্যন্ত ওই আমেরকে নিয়ে যাওয়া না হবে। আমেরকে ডাকো তাড়াতাড়ি করে, যতক্ষণ পর্যন্ত আমের জাহাজে না উড়ে বসবে অতক্ষণ পর্যন্ত কিন্তু আমি এবার জাহাজ নিয়ে যাব না। এবার যেমনই আমেরকে বসিয়ে দেওয়া হলো, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে মক্কাতে জাহাজকে পড়িয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কোন আমলটা যে আল্লাহ তাকে পছন্দ করেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন আমলটাকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পছন্দ করেছেন, তো সেটা আল্লাহ জানছেন। আপনারা জানছেন, শুনেছেন কোন নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরবানি করার আদেশ করেছিলেন? বেটাকে, কোন নবীকে? ইব্রাহিম নবীকে। আপনারা জানছেন ইব্রাহিম নবীর 80-85 বছর বয়স, বুড়িয়ে গেছেন, মাথার চুল পেকে গেছে, সুবহানাল্লাহ, কমজোর হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, 80-85 বছর বয়স, একটা কিন্তু ছেলে পেলা হয়নি। একদিন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, কি দোয়া? রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও
কেমন সন্তান দাও আল্লাহ, নেক সন্তান দাও। আমার ছেলেটা যেন নেককার হয়, আমার ছেলেটা যেন দিনদার হয়, আমার ছেলেটা যেন আল্লাহর নাফরমান বান্দা না হয়। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, যে ছেলেটা যেন আমার নেককার দিনদার হয়, সালিহ ছেলে দাও তুমি আমাকে আল্লাহ। লম্বা ঘটনা আছে, আমি ছোট করে বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম নবীকে খুশখবরি দিয়ে দিলেন, যাও তোমার একটা সন্তান হবে, তোমার ছেলেটা খুব হুঁশিয়ার আর চতুর চালাক হবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে জীবনে কয়েকবার পরীক্ষা করেছিলেন, কয়েকবার পরীক্ষা করেছিলেন। পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা সব থেকে কঠিন আর বড় পরীক্ষা কি জানেন? এই যে বুড়াতিকালে আল্লাহ একটা বেটা দিলে, আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম তোমার বেটাটাকে তুমি কোথায় রাখো? এরকম জায়গাতে তুমি রেখে এসে যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, ওরকম জায়গাতে তুমি রেখে এসো। ওই জায়গাটা কি জানেন? যেখানে এখন কাবা শরীফ আছে। কাবা শরীফ তখন মাটিতে মিলিয়েছিল, একবারে ভেঙ্গে একবারে বরাবর হয়েছিল। ওখানে কোনো গাছপালা ছিল না, ওখানে কোনো লোকজন ছিল না, একবারে ময়দান, একটা বাড়ি ঘর নাই। এক ওটা চাপলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এক ওটা চাপলেন কে? বিবি হাজরা এবং কলেজার টুকরা ইসমাইলকে চাপা হলো। অল্প কিছু খাজুর আর কলসিতে পানি। সুবহানাল্লাহ। যারা আরব দেশ দেখেছেন দেখবেন যে এরকম গরমের টাইমে, গরমের সময়তে পা মনে হয় কালো হয়ে জোক হয়ে গেল পুড়ে, এরকম গরম হয়ে যায়। এবার চলে গেলেন। বিবি হাজরা কিন্তু জানে না যে আমার স্বামী আমাকে কোথায় নিয়ে চলে যাবে। ওরে সুবহানাল্লাহ। এবার হাঁটতে 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 যে জায়গাতে আল্লাহ আদেশ করেছেন, যেখানে এখন জমজমের কুয়া আছে, ওই জায়গাটাতে কিন্তু রেখে দিলেন। ওখানে কিন্তু তখন জমজমের কুয়া ছিল না গো। এবার ওরাকে রেখে উট দুটাকে নিয়ে হাঁকিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ বলেছেন ইব্রাহিম তুমি তোমার স্ত্রী তোমার বিবিকে ওই জায়গাটাতে রেখে পিছন দিকে তুমি ঘুরে দেখিও না, তাকাইও না, কারণ মায়া মমতা লেগে যাবে। লাগবে না? মায়া লেগে যাবে। তুমি আগা দিকে সামনে দিকে দেখে হেঁটে চলে আসবে। হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে সাফা মারওয়া পাহাড় পার হয়ে যখন চলে গেছেন, তখন বিবি হাজরা বলছেন যে ব্যাপারটা কি? আমি তো মনে করছিলাম যে উটটা মনে হয় চড়াইতে গেল, তা হেঁটে চলে যাচ্ছে, এর মানে কি? এবার দৌড়াইতে দৌড়াইতে পিছন থেকে আওয়াজ দিচ্ছেন, এ আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি আমাদেরকে ছেড়ে কোথায় যাবেন? চালা করে না, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, ব্যাপারটা কি? তাও কথা বলেন না, কারণ পিছন দিকে যে আল্লাহ দেখতে মানা করেছেন। যেমন কথাটা বলা। এবারে বিবি হাজরা তখন বলছেন, স্বামী গো, একটা কথা আপনি আমাকে জানিয়ে যান। আপনি আমাদের মা বেটাকে এই জায়গাতে রেখে যান। আপনি নিজের মনে চাচ্ছেন কিংবা আল্লাহ রাব্বুল আমিনের আদেশ, আল্লাহ কি আমাদেরকে এখানে রাখার হুকুম করেছেন? আল্লাহর আদেশে আপনি ছেড়ে যান, আল্লাহর আদেশে রেখে যান। যেমন কথাটা বলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে নিজের মাথাটা হেলিয়ে বললেন, বিবি রে তুমি বুঝেছো রে বিবি, তুমি বুঝেছো। নিজের মনে আমি কোনো কাজ করি না, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে আমার কলেজার টুকরা সন্তান ইসমাইলকে এবং তোমাকে আমি ছেড়ে গেলাম। এ আমার মায়েরা, খালারা, বোনেরা শুনেন, যেমন কথাটা শুনলেন, আজকের জমানের যদি মা খালারা হতো, কত স্বামীকে কত গাল দিত, কত রকম কথা বলতো, মনটাকে ঝনমান করত। কিন্তু ওরে সুবহানাল্লাহ, বিবি হাজেরা বলছেন, স্বামী গো আপনি আমাদেরকে ছেড়ে যাবেন, আল্লাহর আদেশে চলে যান, আর আপনাকে বাধা দেব না, আপনাকে আর রুকবো না, আর আপনাকে কিচ্ছু বলবো না। যখন আল্লাহর আদেশে আপনি ছেড়ে যান, এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো গা নাই, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো পানি নাই, এখানে কোনো খানা নাই, এখানে কোনো লোকজন নাই। আল্লাহর হুকুমে যখন ছেড়ে যাচ্ছেন, তবে আল্লাহ রাব্বুল আমিন আমাদের হেফাজত করবেন। আল্লাহ খানার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ থাকার ব্যবস্থা করে দেবেন, আল্লাহ পানির ব্যবস্থা করে দেবেন, আল্লাহ মানুষের ব্যবস্থা করে দেবেন, আল্লাহ রাব্বুল আমিন সব ব্যবস্থা আমাদেরকে করে দিবেন। আমরা মা বেটা কিন্তু আর হালাক বরবাদ হব না। নারে তাকবীর। চলে গেলেন, বাড়ি চলে গেলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষা করছেন, দেখেন
এক পরীক্ষা হলো যে তারাকে মাঠে ময়দানে রেখে এসো। এই আমার মায়েরা খালারা দেখেন ইব্রাহিম নবীকে আল্লাহ আবার পরীক্ষা করছেন। কি পরীক্ষা? আল্লাহর কোরআন বলেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন ইব্রাহিম নবীর বেটা ইসমাইল নবীর বয়স যখন 5 বছর 6 বছর 7 বছর যখন হয়ে গেল, ছেলে পিলে কখন বাপের সাথে পিছে পিছে দৌড়াই, 3 বছর 4 বছর 5 বছর বয়সে বাপ যেদিকে যাবে সেদিকে যাবে। দেখেন এই ছেলেটা এখনো নিন পড়ে না কেন? বাপ যেদিকে যাবে সেদিকে যাবে, ছোট ছেলে। আল্লাহ বলছেন যখন ইব্রাহিম নবীর ছেলে কলেজার টুকরা ইসমাইল আব্বার সাথে চলাফেরার বয়সে যখন পৌঁছে গেল, 6 বছর 7 বছর বয়সে যখন পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আমিন এবার ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাচ্ছেন, ইব্রাহিম রে তুমি তোমার কলেজার টুকরা ইসমাইলকে আমার রাহে তুমি কুরবানি করে দাও। যাও তুমি মিনার মাঠে নিয়ে চলে যাও, আর মিনার মাঠে যাওয়ার পর তোমার কলেজার টুকরা ইসমাইলকে আমার রাহে তুমি কুরবানি করো। আমার রাহে তোমাকে দুম্বা কুরবানি করতে হবে না, আমার রাহে তোমাকে উটের কুরবানি করতে হবে না, আমার রাহে তোমাকে ছাগলের কুরবানি করতে হবে না, আমার রাহে তোমাকে ছাগল বকরের কুরবানি করতে হবে না, আমার রাহে তোমাকে ভেড়া ভেড়ের কুরবানি করতে হবে না। আল্লাহ বলেন ইব্রাহিম 80-85 বছর বয়সে আমি তোমাকে যে একটা কলেজার টুকরা সন্তান ইসমাইল দান করেছি, ওই ইসমাইলকে তুমি আমার রাহে কুরবানি করে দাও। কত বড় আল্লাহর পরীক্ষা জি ভাই! দুনিয়াতে কোন এমন বাপ আছে যে নিজের বেটাকে কুরবানি করতে পারবে? যতই বাপ বেটাতে লড়াই ঝগড়া টেনশন হোক, বাপের যতই বেটাটা খারাপ হোক, কোনোদিন এটা মানুষ চাইবে না যে আমার বেটাকে আমি জবে করব। সুবহানাল্লাহ! কেমন আল্লাহর দিওয়ানা! আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের পরে কেমন আমল করছেন দেখেন। ছুরি নিয়ে নিলেন হাতে একটা, আর ছুরি নিয়ে সুন্দর করে তেজ করে এবার হাঁটতে শুরু করে দিলেন। কোথায়? মক্কা। মক্কা যেখানে তারাকে রেখে এসেছিলেন ওখানে চলে গেলেন। যাওয়ার পর তখন ইব্রাহিম নবী বেটা ইসমাইলকে ডাকছেন, আর ডাকা পর বাপ বেটাতে সল্লা করছেন, মাশওয়ারা করছেন। ভাইরে শুনেন কেমন মাশওয়ারা, কেমন সল্লা। ইব্রাহিম নবী বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা রে, হে আমার ধন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, এই আমার কলেজার টুকরা আল্লাহর আদেশ হয়েছে বেটারে, আমি যেন স্বপ্ন দেখছি, আর স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে আদেশ করছেন তুমি কুরবানি করো। বেটারে আল্লাহর আদেশ হয়েছে, আমি স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে ওহী করেছেন, দেখিয়েছেন যেন তোমার গলাতে আমি ছুরি দিয়ে জবাই করি। ও বেটারে ফানজুর মাজা তারা, তুমি আল্লাহর রাহে কুরবানি হবে কি হবে না, আল্লাহর এই কথাটা মানবে কি মানবে না? আমি তোমার গলাতে ছুরি দিয়ে আমি জবাই করব, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে তুমি কুরবানি হবে কি হবে না? যখন ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে কথাটা বললেন, তখন ইসমাইল নবী কি বলছেন জানেন? আহা, বাপ বেটার মাশওয়ারা, বাপ বেটার কথা আল্লাহকে এত ভালোবেসেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথাটা কোরআনে দিয়ে দিয়েছেন। এবার যেমন ইব্রাহিম নবী কথাটা বললেন, বেটা আল্লাহর আদেশ হয়েছে তোমাকে আমি আল্লাহর রাহে কুরবানি করব, আল্লাহ আমাকে ওহী করেছেন স্বপ্নের মাধ্যমে, বেটারে তুমি কি রাজি আছো? যেমন কথাটা বলা। এবারে ইসমাইল নবী বলছেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, আল্লাহ রাব্বুল আমিন যদি আপনাকে আদেশ করে থাকেন গো আব্বা যে আমাকে কুরবানি করতে হবে, আব্বা গো যদি আল্লাহর আদেশে আমাকে কুরবানি হইতে হয়, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আপনি নিজের হাতে ছুরি নিয়ে আমার গলাতে দিবেন, আমি আল্লাহর রাহে কুরবানি হব। আমি তোমার বেটা, তোমার কলেজার টুকরা আমি রাজি আছি, আব্বা তুমি আমাকে কুরবানি করে দাও, আমি আল্লাহর রাহে জবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব।
যেমন কথাটা বলা, তারপরে পরে ইসমাইল নবী বলছেন সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, যখন উট জবাই করা হয়, হাতকে বেঁধে দেওয়া হয়, পাকে বেঁধে দেওয়া হয়, কত মজবুত করে ধরা হয়, তাও কিন্তু উটটা নিজের পা হাত মারি। বকরিকে যখন জবাই করা হয়, বকরিকে মজবুত করা ধরা পরও কিন্তু নিজের পা হাত ধরে ছটফট করে। তুম্বাকে যখন জবাই করা হয়, তুম্বা কিন্তু ছটফট করে। আব্বা গো, আপনি যখন আমার গলাতে ছুরি দিয়ে জবাই করবেন, আপনি যখন আমাকে কোরবানি করবেন, আমি আল্লাহ রাহে যখন কোরবানি হব, আমি কিন্তু জানোয়ারের মতন ছটফট করব না। আমার হাত বাঁধতে হবে না, আমার পা বাঁধতে হবে না, ছটফট করব না, আমি হেলাডলা করব না, যেন আপনার কোরবানি করতে কষ্ট না হয় এরকম কোনো কাজ করব না। আল্লাহ রাব্বুল আমিনের রাহে আমি কোরবানি হয়ে যাব। আপনি আমাকে ধৈর্যশীল সবরকারী আপনি আমাকে পাবেন। বেটা এরকম ভাবে যখন বাপকে বলে দিলেন, বলছে বেটা তাহলে চলো। মধ্যখানে মেলায় ঘটনা ঘটেছে, আমি ওদিকে যাব না। মিনার মাঠ চলে গেলেন। মিনার মাঠে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আহা, আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, বাপ বেটা রাজি হয়ে গেল। বাপ রাজি হয়ে গেল বেটাকে কুরবানি করব বলে, আর বেটা রাজি হয়ে গেল কুরবানি হব বলে। বাপ বেটা যখন রাজি হয়ে গেল, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং মুখের ভরে যখন শুইয়ে দেওয়া হলো। এরকম টাইমে ছুরি ঘুষতে যাবে, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আফসোস করছে, আল্লাহ এটা তোমার কেমন পরীক্ষা, আল্লাহ জি এটা তোমার কেমন পরীক্ষা, কেমন ইমতিহান, যে আজকে এক বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করবে, কোরবানি করবে। পাখালি পর্যন্ত সবাই নিরাশ, আল্লাহ এই তোমার কি পরীক্ষা, এবার কোরবানি করতে যাবেন। এরকম সময়তে আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, আমার এই পাগল বান্দা আমার মোহাব্বতের খাতিরে এমন পাগল হয়েছে, নিজের বেটাকে যতক্ষণ কুরবানি না করবে সে আরাম করবে না, ছড়িয়ে ফেলবে না। হে জিবরাইল, তুমি জান্নাতের ভিতরে চলে যাও, আর জান্নাতের ভিতরে যাওয়ার পর একটা তুমি দুম্বা নিয়ে নাও, আর দুম্বা নিয়ে তুমি তাড়াতাড়ি করে জমিনের উপরে মিনার মাঠে তুমি চলে যাও। তুমি ওই ইব্রাহিম নবীর ছুরির তল থেকে ইসমাইলকে টেনে নিবে এবং তার ছুরির তলাতে তুমি দুম্বাটাকে রেখে দিবে, কারণ আজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমি প্রত্যেক বছরে বছরে একটা করে জানুয়ারির কুরবানি আমি দিয়ে দিলাম। এই যে কুরবানি চালু হয়ে গেল, তার আগে কুরবানি ছিল, কিভাবে ছিল আমি ওদিকে যাব না, কুরবানি চালু হয়ে গেল। কিন্তু কুরবানি গোশত খাওয়া হালাল ছিল না। কুরবানির জানোয়ার জবাই করে ছেড়ে দিলেন গলিতে মাঠে, আগুন এলো আকাশ থেকে, যার কুরবানি কবুল হলো, হালাল টাকার কুরবানি, ওই লোকটার আগুন এসে কুরবানিটাকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, ছাই করে দিল। ওর কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর যার কুরবানি পড়ে থাকলো জমিনে, ওর কুরবানি কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কবুল হলো না। তো এইটা হলো কুরবানির টাইম, কুরবানির সময় তখন ছিল। এই আস্তে 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 যখন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা যখন এলো, তখন আল্লাহ তাআলা বললেন তুমিও জানোয়ার কুরবানি করো, একটা পরিবারের তরফ থেকে একটা জানোয়ার যথেষ্ট। আপনার বাড়িতে খাসি আছে তো, আপনি একটা গোটা জানোয়ার কুরবানি করবেন তো। আপনার বাড়িতে যতটি পরিবার আছে, পরিবার বলতে নাবালক ভাই আছে, মা আছে, বাপ আছে, স্ত্রী আছে, বিবি আছে, বেটি আছে, আপনি আছেন, এটা হলো আপনার পরিবার। সমস্ত পরিবারের তরফ থেকে একটা জানোয়ার আপনি কুরবানি করেন, সবাই নেকি পেয়ে গেল। একটা জানোয়ার যদি পূর্ণ আপনি দেন, গোটা জানোয়ার দেন তাহলে। কিন্তু আমরা ভুল করে দিয়েছি এই জায়গাতে। সামনে বছর মায়ের নামে দিয়েছি, এ বেকার বাপের নামে দিব, এ বেকার নানার নামে দিয়েছি, এ বেকার শ্বশুরের নামে দিব। একটা লোকের নামে দিলেন তো একটাই লোক নেকি পেলে, আর ওই জানোয়ারটা, গোটা জানোয়ারটা যদি গোটা পরিবারের নামে দিয়ে দেন তো সবাই নেকি পেয়ে নিলে, তো কোনটা ভালো হইলো যে ভাই? আর একটা জেনে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে, তোমরা যখন চাঁদটা দেখে নেবে,
যারা কুরবানি করার ইরাদা করেছেন, নবী আমার বলেছেন যে মানুষরা কুরবানি করার ইরাদা করেছি, সামনেবার কুরবানি করব, 10 তারিখে কুরবানি করব, হয়তো আগে থেকে জানোয়ার বাড়িতে আছে কিংবা জানোয়ার কিনেননি, কিনবেন, এখনো সময় আছে, নিয়াত করেছেন, ইরাদা করেছেন এই বছর আমি কুরবানি করব। নবী আমার বলেছেন বেটা ছেলে যদি কুরবানি করে তাও, বেটি ছেলে যদি কুরবানি নিয়াত করে তাও, চাঁদ উঠে যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত আপনার কুরবানিটা হালাল না হবে, আপনার কুরবানিটা যখন জবাই না হবে, আপনার কুরবানিটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাহে কুরবান না হবে, অতক্ষণ পর্যন্ত মাথার চাঁদে থেকে নিয়ে পার তেলা পর্যন্ত শরীরের কিছু আপনি কাটতে পাবেন না, মাথার চুল কাটতে পাবেন না, মোচ কাটতে পাবেন না, দাড়ি কাটতে পাবেন না, বগল সাফ করতে পাবেন না, জেরে নাফের গোড়াতে যে চুলগালা হয় চুলগালা আপনি সাফ করতে পাবেন না। আল্লাহর নবী বলেছেন নখ কুনি যদি আপনার বড় বড় হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনি জানোয়ার জবাই না করবেন অতক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এগুলা কাটিয়েন না, কারণ এটা সুন্নাত তারিকা। যদি আপনি কুরবানির পর কাটেন আপনার নেকি হবে, আপনি নেকি পেয়ে যাবেন। মেলায় মানুষকে দেখবেন কুরবানির জানোয়ার তো রেখেছে, ভালো কথা, চুল দাড়ি কাটতে হবে না, ছেড়ে দিবে। এবার যেমনই কুরবানি করা হলো দিলে দাড়িকে চেঁচে, এরকম হয়েছে না, হয় না? জি, একটা আপনি নেকি নিলেন তো একটা যে গুনাহ হয়ে গেল রে ভাই, বড় গুনাহ হয়ে গেল। যে যখন ছেড়ে দিলেন, ওলামায়ে কেরাম বলছেন যে দাড়ি ছাড়া হলো ফরজ আর কুরবানি করা হলো সুন্নাতে মুআক্কাদা। তাহলে ফরজ আর সুন্নাতে মুআক্কাদাতে বুঝতে পারছেন? হ্যাঁ, তো একটা নেকি করতে যে একটা যে গুনাহ হয়ে গেল। ভাই মুসলমান, তবে আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই যে ইসমাইল নবী থেকে কি আমাদের কুরবানি এখন দামি হইতে পারে? আমরা লাখ টাকা দামের যদি কুরবানি আল্লাহর রাহে করে দিই তাও মানুষের জোড়া হইবে কোনোদিন, জীবনে কোনোদিন হইতে পারে না। তো ইসমাইল নবীকে কুরবানি করতে গিয়ে যখন ইব্রাহিম নবী রিয়াকারি করেননি, অহংকারী করেননি, তো আমরা 50,000, 20,000, 5,000, 10,000 টাকার জানোয়ারের কুরবানি করতে গিয়ে কেন আমরা রিয়াকারি করব? কেন রিয়াকারি করব? দ্বিতীয় কথা, যে স্বামীর এখানে দেখেন কতখানি শুকরগুজার ছিলেন বিবি হাজারা, যে তাদেরকে বললেন যে আল্লাহর জন্য, আল্লাহর হুকুমে শুনে তোমাদেরকে আমি এই জায়গাতে ছেড়ে গেলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাশুকরি করলেন না। আর আজকে আমাদের মা খালারে কত নাশুকরি জানেন? সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদের সামনে। সুবহানাল্লাহ, নবীর বিবিরা নবীকে কত ভালোবাসতেন, স্বামীকে কত ভালোবাসতেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মুসলমান হয়নি, মুশরিক হয়েছিল। কে? আবু সুফিয়ান। এটা নবী সাহেবের শ্বশুর, নিজের শ্বশুর। মক্কা থেকে নিয়ে মদিনা গেছেন বেটি জামাইয়ের বাড়ি, মানে নবীজি শ্বশুর তো জামাইয়ের বাড়ি ঘুরতে গেছে, কোনো কামে কাজে গেছেন। আমাদের মতন নয়, বাড়তে একবারে ঢুকে গেলাম তো গেলাম। অনুমতি চাইলেন আবু সুফিয়ান, অনুমতি চাইলেন বেটি জামাইয়ের বাড়ি ঢুকবে, তো অনুমতি দেওয়া হলো, ভিতরে গেলেন। ভিতরে যে আমরা যদি আমাদের বাড়িতে শ্বশুররা আসে তো আমাদের স্ত্রীরা কি তাকে বসতে জায়গা দিবে না? দিবে কি দিবে না? ভালো মতন বসতে দিবে, কুরসি দিবে, মেচে দিবে, খাট দিবে, চৌকি দিবে, ভালো জায়গাতে দিবে। নবী আমার ঘরে আছেন, নবীর স্ত্রী ঘরে, আবু সুফিয়ানের বেটি ঘরে আছেন। এবারে আবু সুফিয়ান ঘরে ঢুকলেন, বিছানায় বসতে যাবেন নবীজির। এবার বেটি কি বলছেন? আব্বা দাঁড়ান 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 দাঁড়ান, একটু দাঁড়ান। দাঁড়িয়ে গেলেন। যেমনে দাঁড়িয়ে যাওয়া, এই আমার মায়েরা, খালারা, বোনেরা ভালো করে শোনেন হাদিসটা। যেমন আবু সুফিয়ান দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর ওই বিছানা খান। এবারে নবীজির বিবি আবু সুফিয়ানের বেটি আব্বাকে বসতে দিবে না বলে সুন্দর করে এরকম ভাবে জমা করে দিলেন, বিছানা খানটা জমা করে দিলেন। যখন জমা হয়ে গেল, এবারে বেটি বলছেন আব্বা এখন বসে যান, এই বিছানাতে বসে যান, এই চারপাইতে বসে যান, খাটে বসে যান, আপনি এখন বসে যান। বিছানটা জমা করার পর বসতে বলছেন। এবার আবু সুফিয়ান তখন বলছে, বেটি রে ব্যাপারটা কি? আমি কি তোমার আব্বা জান নয়? বলছে হ্যাঁ আপনি আমার আব্বা জান। তুমি কি আমার বেটি নও? বলছে হ্যাঁ আমি আপনার বেটি। বলছে বেটি রে, এই মুহাম্মদের বিছানটা কেমন বিছান?
যে বিছানায় তুমি আমাকে বসতে দিলে না, যে বিছানটাতে আমি বসতে যাচ্ছিলাম কিন্তু জমা করে দিলে, এই বিছানটাতে কি বসার আমি হক রাখি না? এই বিছানটাতে বসার কি আমি যোগ্য নই? কি তুমি আমার বিছানটা আমাকে না দিয়ে তুমি নবীর বিছানটা তুমি জমা করে দিলে, ব্যাপারটা কি? যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ। এবারে নবীজির স্ত্রী বলছেন, কি আবু সুফিয়ানের বেটি বলছেন, আব্বা গো, আপনি আমার আব্বা হতে পারেন, আব্বা বলে আপনাকে সম্মান দেব, মান করব, কিন্তু আব্বা গো, আমি আপনার বেটি হইতে পারি, আপনি আমার আব্বা হইতে পারেন, কিন্তু যেই বিছানটাতে আপনি বসতে যাচ্ছিলেন এটা কিন্তু ছোট কোনো মানুষের বিছান নয়, এটা হলো আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছান। এই বিছানে আপনার মতন লোক বসতে পারে না, কারণ আপনি তো মুশরিক হয়েছেন। আপনার মতো লোক এই নবীর বিছানে বসার কিন্তু হক রাখে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন এ আমার মায়েরা খালারা, ওই মহিলারা কেমন ছিলেন, যে নিজের স্বামীর মান সম্মানটাকে কত বাড়িয়ে দিয়েছেন। আর আমাদের মা খালারা মান সম্মান কতটুকু বাড়াইছেন জানেন? যদি কোনো ভাই খালি নিজের স্ত্রীকে ঈদের সময় এখানটা খালি কাপড় দিতে না পারে, হয়ে গেল, গোটা গায়ে ওর ইজ্জতকে মার্ডার করে দিবে। আছে না নাই? ই মিনসে ই খাইস্টে ই খালে ভাড়ার বাড়িতে যেদিন থেকে আসছি বলে জীবনে সুখ শান্তি পাইল না, এরকম ঈদ বকরিদের দিনে খুশির দিনে এখানটা কাপড় গালিয়ে দিতে পারলে না গো। ভিতরকার যত আছে সব বুড়াই কিন্তু অপরের সামনে দিয়ে দিবেন। এ আমার মায়েরা খালারা, আল্লাহর নবী একদিন বসে আছেন, আর আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন। আর ইয়াহুদির একটা জামাত নবীর কাছে এসেছে। ইয়াহুদি এসে নবীকে সালাম দিচ্ছেন, আমি আপনাকে সালাম দিই, আপনি আমাকে সালাম দিবেন, তো কি বলবেন? আসসালামু, কি দিবেন? আসসালামু আলাইকুম। এবার ইয়াহুদি এসে নবীকে কি বলছেন? আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর মানে কি জানেন? আল্লাহর সালামতি হোক তোমার উপরে ভাইরে, এবং আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হোক। কত সুন্দর দোয়া। কিন্তু ইহুদি এসে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি যেন মরে যাও। এই দেখেন কত বড় পার্থক্য হয়ে গেল। আসসালামু আলাইকুম, হে নবী তোমার পরে মওত হোক, তুমি মরে যাও। যেমন কথাটা বলা, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে মহিলা দিয়েছেন, নারী দিয়েছেন, স্বামীর কোনদিন অপর মানুষের সামনে বুড়াই দেখতে পারবেন না, বদনাম দেখতে পারবেন না। পারবে কি ভাই? পারবেন না। মায়েশা বুঝতে পারলেন ইয়াহুদের জামাত, ইয়াহুদের লোকেরা আমার নবীকে গাল দিচ্ছে রে, আমার চোখের সামনে, আমার সামনে আমার স্বামীকে গাল দিছি, আমার স্বামীকে দোয়া না দিয়ে বলছেন আসসালামু আলাইকুম, মানে তুমি মরে যাও, তোমার পরে মওত আসুক। যেমন কথাটা বলা, এইবারে মায়েশার কথাটা শুনি তার কিন্তু মন খারাপ হয়ে গেল। এবার বলছেন ইহুদি রে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া লানা, তুমি আমার নবীকে মরতে বলছো, আমার নবী কেন তোমার মরবে? তুমি মরো, তোমার পরে মওত আসুক, এবং তোমার পরে আল্লাহ রাব্বুল আমিনের গজব হোক। তুমি মরো, ওয়া আলাইকুম আসসালাম, তুমি মরো, তোমরা মরো, এবং আল্লাহ না, আল্লাহর গজব, আল্লাহর লানত তোমাদের পরে হোক। আমার নবী কেমন দয়ার নবীজি ভাই, সুবহানাল্লাহ। এত বড় নবীকে গাল দিয়ে বদদুয়া দিয়ে মায়েশা যখন জবাব দিলেন, তখন নবীজি বলছেন আয়েশা শান্তি হও, শান্তি হও, শান্তি হও। তখন মায়েশা বলছেন নবীজি কেমন শান্তি হব? আপনি কি দেখলেন না যে আপনাকে কত বড় বদদুয়া দিচ্ছে? নবী আমার তখন বলছেন আয়েশা রে, চিন্তা করো না রে আয়েশা, চিন্তা করো না, আমি উত্তর দিয়ে দিয়েছি। বলছেন নবী গো কেমন করে আপনি উত্তর দিলেন? বলছেন আয়েশা রে, যখন ও আমাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, তখন আমি তাকে বলে দিয়েছি ওয়া আলাইকুম। এ ওয়া আলাইকুম শুধু বলে দিয়েছি, ওয়া আলাইকুম মানে তুমি যদি ভালো নিয়ত আমাকে দিয়ে থাকো তো তুমিও ভালো পাইলে, আর যদি তুমি মন্দ নিয়ত আমাকে দিয়ে থাকো তোমার দিকে মন্দটা ঘুরে চলে যাবে। এবার আপনারা জানেন শুনেছেন আমি দোয়া করব, দোয়া কবুল হইতেও পারে নাও পারে। আপনি দোয়া করতে গেলে কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু আমার নবী যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কিন্তু দোয়া কবুল হয়ে যাবে। বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে? নবীজি আমার একদিন জুম্মার দিনে, যেরকম কালকে জুমা, এরকম জুম্মার দিনে খুতবা দিচ্ছেন, আর
খুতবা দিতে দিতে একটা লোক মসজিদে একজন সাহাবী বলছেন, হুজুর আল্লাহর দরবারে দোয়া করেন তো, ঘাস পাত সব শুকিয়ে গেল, পানির খুব দরকার আছে, ঘাস টাস কিচ্ছু নাই, খুব পানির দরকার, একটু পানি আল্লাহর কাছে চাহেন। নবীজি মিম্বারে দাঁড় হয়ে গেলেন আর দাঁড় হয়ে দোয়া করলেন, আল্লাহ পানি দাও। যেমনই নবী দোয়া করলেন, দোয়া শেষ হইতে না হইতে, খুতবা শেষ হইতে না হতে সুবহানাল্লাহ পানি কিন্তু ফুটতে শুরু হয়ে গেল, পানি বর্ষিতে শুরু হয়ে গেল, এমন জোর জোর করে পানি শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলছেন আমরা বাড়ি মনে হয় যেতে পারবো না, এরকম হয়ে গেল। এবার কোন রকম সাহাবার দল বাড়ি গেলেন নামাজ পড়ে। পানি হইতে আছে কতদিন হলো, শুক্রবারে দোয়া করলেন, শুক্রবার পানি হলো, শনিবার পানি হলো, রবিবার পানি হলো, সোমবার পানি হলো, মঙ্গলবার পানি হলো, বুধবার পানি হলো, বৃহস্পতিবার পানি হলো, আবার সামনে শুক্রবার কিন্তু পানি হয়ে চলে যায়। এবার বলেন আপনাদের এলাকাতে আমাদের এলাকাতে যদি 24 ঘন্টা ঝমঝম করে পানি হয়, খাল বিল যত রাস্তা পথ আছে পানি জমা হবে না? হবে না? বোঝে যাবে পানি। 8 দিন পানি হওয়ার পর আবার জুম্মার দিন যখন চলে এসেছে, তখন ওইটাই সাহাবী যে গত জুমাতে বলেছিলেন কিংবা অন্য সাহাবী বলছেন, নবী গো এমন পানি হয়েছে গো দয়ার নবী, এমন পানি হয়েছে ঘাস পাত যা ছিল সব ডুবে গেছে গো নবীজি, আর পানির দরকার নাই। এখন আল্লাহর নবীর দরবারে দোয়া করে দিন, আল্লাহ রাব্বুল আমিন যেন এই পানিটাকে বন্ধ করে দেয়। নবী আমার আবার হাত তুলে দিলেন ওই মিম্বারে দাঁড় হয়ে হয়ে, আবার যেমনই পানি বন্ধ করার দোয়া করলেন, দোয়া করতে না করতে সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। এবার নবী বলছেন, আয়েশা রে আমি ওয়ালাইকুম বলে দিয়েছি ইহুদিরাকে, যদি আমাকে ভালো নিয়াতে যদি সালাম দিয়া থাকে, ওয়ালাইকুম মানে ওই দোয়াটা তার দিকে ঘুরে গেল, কতখানি পূর্ণ নেকি পেয়ে গেল, পূর্ণ বদলা পেয়ে গেল। আর যদি মন্দ নিয়াতে আমাকে সালাম দিয়ে থাকে, তার মন্দ কিন্তু তার দিকে ঘুরে চলে গেল। এই দেখেন, বলার উদ্দেশ্য হলো এই যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর মান সম্মান কতটুকু করতেন। আর একটু আগে চলেন, আমার কাছে একটা বই আছে সুনহেরি কিরনি, ওর মুসান্নিফ হলো কি আব্দুল মালিক মুজাহিদ। উনি একটা ঘটনা লিখছেন। কি ঘটনা? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একটা ইয়াতিম বাচ্চা ছিল, বাপ নাই, ইয়াতিম বাচ্চা। ভালো করে ঘটনাটা শুনবেন। ওর একটা খাজুরের বাগান ছিল, গাছ ছিল। এবারে পাঁচজনে কিন্তু একটা ধনী লোকের গাছ ছিল, মানে বাগান ছিল। এবার ছেলেটা মনে করলো যে বাতাস যখন চলে তো হয়তো আমার খাজুর কিছু ওর দিকে চলে যাবে, ওর খাজুর কিছু আমার দিকে চলে আসবে, তো আমি একটা মধ্যখানে বাউন্ডারি করে দেব, দেওয়াল করে দেব, যেন ওর খাজুর ওর দিকে থাকে, আমার খাজুর আমার দিকে থাকে। এবার কিন্তু বাউন্ডারি শুরু করেছে, দেওয়ার শুরু করেছে। এই করতে 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 ধনী লোকটার একটা খাজুর কিন্তু এর দিকে কিন্তু একটু কাইতে হয়ে গেছে, চলে এসেছে একটা গাছ। ছেলেটা এতিম বাচ্চাটা বলছে, ভাই তুমি খাজুরের গাছটা আমাকে দিয়ে দাও না, দেখো দিলে কিন্তু খুব ভালো হবে, তোমার গাছটা আমার দিকে চলে এসেছে। বলছেন না তোমাকে দেওয়া হবে না। বলছে এক কাজ করো, ফ্রিতে না দিবে তো টাকা দিয়ে দাও। বলছে না আমি বিক্রি করবো না। কত বুঝাইলেন কিন্তু বুঝলে না। ইয়াতিম বাচ্চাটা চলে গেলেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামও নবীর পাঞ্জরে ওই টাইমে কিন্তু বসেছিলেন। ইয়াতিম বাচ্চাটা বললেন, হুজুর আমার পড়োশিতে আমার জমিনের পাশে একটা ধনী লোকের বাগান আছে, আমি ইচ্ছা করলাম যে আমি একটা দেওয়াল করে দেব, বাউন্ডারি করে দেব, কিন্তু ওই ধনী লোকটার একটা গাছ আমার দিকে চলে এসেছে। ওকে কত রকম বুঝালাম বললাম, কিন্তু আমার কথা মানে না। যদি আপনি পারেন তো একটু বুঝান, গাছটা যেন আমাকে দিয়ে দেয়। নবী আমার এবারে তাকে বলছেন, রে আল্লাহর বান্দা, ইয়াতিম বাচ্চাটাকে ঠিক বলছে। বলছে জি। আল্লাহর নবী বললেন, এই আল্লাহর বান্দা তুমি ইয়াতিম বাচ্চাটাকে গাছটা দিয়ে দাও। বলছে না আমি দেব না, আমার গাছের দরকার আছে। নবী আমার বললেন, এক কাজ করো, টাকাটা তুমি নিয়ে গাছটা দিয়ে দাও, গাছটা তার কাছে তুমি বিক্রি করে দাও, যা গাছের দাম হবে তুমি পেয়ে যাবে। বলছেন না আমি গাছটাকে বিক্রি করব না। এই করে করে নবীজি শেষের বেলাতে বলছেন, হে আল্লাহর বান্দারে, যদি তুমি ইয়াতিম বাচ্চাটাকে গাছটা দিয়ে দাও, আমি নবী জামিন হয়ে গেলাম, গ্যারান্টার হয়ে গেলাম, কিয়ামতের দিন
এই দুনিয়াতে খাজরের একটা গাছের বিনিময়ে, দুনিয়াতে খাজরের একটা গাছের বদলাতে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে তোমাকে একখানা গাছ দান করবেন। এই আল্লাহর বান্দা, তুমি খাজরের গাছটা দিয়ে দাও, এই খাজরের গাছের বদলাতে আল্লাহ তোমাকে একটা জান্নাতে কি দান করবেন? গাছ দান করবেন। যেমন কথাটা বলা, বলছেন না আমার দরকার আছে গাছটার, আমি বিক্রি করব না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী মজলিসে কিন্তু বসেছিলেন। কথাটা শুনে গতরে রোঁয়া কিন্তু তার খাড়ো হয়ে গেছে। বলছে, হাইরে কপাল পোড়া তুই রে, হাইরে হতভাগা মানুষ তুই রে, সামান্য একটা দুনিয়ার গাছের বদলাতে জান্নাতের গাছ পাওয়া যাবে, তাও তুই ইনকার করছিস। তখন সেই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, হুজুর এই গাছটা যদি কিনে ইয়াতিম বাচ্চাটাকে কোনো মানুষ দিয়ে দেয়, যে যতই টাকা লাগুক, যা লেগে যায়, ওকে মানাতে হয়, কিছু করতে হয়, যত টাকা লাগবে, যদি গাছটা কিনে যদি এই লোকটাকে দেওয়া হয়, ইয়াতিম ছেলেটাকে, তো ওর বদলাতে আপনি জান্নাতে লোকটাকে গাছটা দেওয়াইতে পারবেন? নবী বললে হ্যাঁ। এবার কিচ্ছু না বলে, আমার ভাইয়েরা, সিমরিয়া গ্রামের মায়েরা, খালারা, ভাইয়েরা শোনেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে 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 বাড়ি চলে গেলেন। বিবিকে বলছেন, বেবে রে, এই বাগানের কেওলাটা তুমি আমাকে দিয়ে দাও, বাগানের খাতিয়ান খান তুমি দিয়ে দাও। বাগানে কতটি গাছ আছে জানেন? 1 নয়, 2 নয়, 100 নয়, 200 নয়, 700 খাজরের গাছের একটাই হলো বাগান। আর বাগানের ভিতরে সুন্দর কিন্তু তার একটা বাড়ি আছে, এবং সুন্দর একটা ইন্দারা আছে, একটা কুয়া আছে, যার পানি সেই পান করতেন। এবারে বেবিকে বলছেন, বেবে রে, এই গাছের বাগানের কেওলাটা তুমি আমাকে দিয়ে দাও, এই বাগানের কেওলাটা তুমি আমাকে দিয়ে দাও, খাতিয়ান দিয়ে দাও। যেমন কথাটা বলা, বিবি একটা প্রশ্ন করলেন না, স্বামী গো কি করবেন, কি দরকার রয়েছে, কি করবেন, কেওলা নিয়ে জিজ্ঞাসা করলেন না। স্বামী চাইলেন যে আমার স্বামীর দরকার আছে, কেওলা দিতে হবে। কেওলা নিয়ে দৌড়াতে 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 এইবারে সেই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বলছেন, ধনী লোকটাকে, এরে আল্লাহর বান্দা, আর বান্দা দেখো, আমার কাছে কেওলা আছে রে, খাতিয়ান আছে, আর 700 খাজরের গাছের একটা আমার বাগান আছে, ওখানে আমার একটা বাড়ি আছে, ওইখানে আমার একটা কুয়া আছে, ইন্দারা আছে। আমার বাড়ি, আমার কুয়া এবং 700 খাজরের বাগান সব তুমি নিয়ে নাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে তুমি ইয়াতিম বাচ্চাকে তুমি গাছটা দিয়ে দাও। লিয়ালাও সব, তুমি, তোমাকে কেওলা দিয়ে দিলাম, কিন্তু এই গাছটা তুমি বাচ্চাটাকে দিয়ে দাও। ওই লোকটা তখন বলছে, তুমি মজাক করছো নাকি জি, মজাক করছো? একটা গাছের বদলাতে তুমি এতটি খাজুরের গাছ দিবে? এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এর আল্লাহর বান্দা, মজাক করি না রে, মজাক করি না, তুমি আমার কাছে কেওলাটা নিয়ে নাও, আর তুমি দয়া করে বাচ্চাটাকে গাছটা দিয়ে দাও। এবার কেওলা নিয়ে নিলেন, বাচ্চাটাকে গাছটা দেওয়া হয়ে গেল। এবারে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে 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 বাড়ি এলেন। বাড়ি আসার পর বাড়ির ভিতরে কিন্তু আর ঢোকে না, দরজাতে দাঁড় হয়ে গেছেন। আর দাঁড় হয়ে যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, তোমার দরকার মতো যে কাপড় আছে বাড়িতে, যে সামান আছে, নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। বিবি তখন বলছেন, স্বামী গো কেন এরকম কথা বলছেন, কেন বাড়ি থেকে বের হব? বলছে, বেবে রে, আজ থেকে বাড়িটা আমার নয় রে বেবে, আজ থেকে বাড়িতে আমার কোনো দাবি নাই, ধাক্কা নাই, বাড়িটা আমার নয়। এবারে বিবি বলছেন, স্বামী গো কেমন কথা বলছেন, কেন আমাদের বাড়িটা নয়? বলছে, বিবি রে, এই বাগানটা বিক্রি করে দিয়েছি রে বিবি, এই ঘরটা বিক্রি করে দিয়েছি, এই বাগানের ভেতরে আমার সুন্দর একটা কুয়া আছে, কুয়াটা আমি বিক্রি করে দিয়েছি। বিবি বলছেন, স্বামী গো এত বড় বাগান, এই বাড়ি, কুয়া কত টাকাতে বিক্রি করলেন? বলছে, বিবি রে, কত টাকাতে নয় রে বিবি, কত টাকাতে নয়, মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি, মাত্র জান্নাতের একটা গাছের বদলাতে বিক্রি করেছি। এই আমার মায়েরা, খালারা, এবার দেখেন ভালোবাসা বিবি, নেককার সলেহা জায়েদা আবেদা বিবি বলছেন, স্বামী গো আপনি যখন আল্লাহর রাহে বিক্রি করে দিয়েছেন, আর তার বিনিময়ে জান্নাতে একটা গাছ পাওয়া যাবে, তবে বলেন তো গাছটা কত বড় হবে? আল্লাহ যে জান্নাত
জান্নাতে মানুষকে গাছ দিবে, ওই গাছটা কত বড় হবে একটু দয়া করে বলেন তো। এইবারে বলছেন বিবি রে, আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভেতরে মানুষকে যে গাছ দান করবেন, গাছটা কত বড় হবে তাহলে শোনো। একটা শক্তিশালী মানুষ, একটা যুবক মানুষ, শরীর স্বাস্থ্য কিন্তু খুব মজবুত হয়ে আছে, আর একটা খুব মজবুত ঘোড়া, খুব সুন্দর মজবুত ঘোড়ার উপরে যদি চড়ে লোকটা যদি হাঁটতে থাকে, আর ঘোড়া যদি দৌড়াইতে থাকে, লোকটা যদি ঘোড়ার পরে চড়ে ঘোড়া যদি দৌড়াইতে থাকে, কতদিন দৌড়াবে? একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়। আল্লাহর রাসূল বলেছেন মিয়াত আমিন, 100 বছর পর্যন্ত যদি গাছের তলাতে 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 হেঁটে যায়। নবী আমার বলেছেন বিবি রে, 100 বছর পার করে যাবে, কিন্তু লোকটা গাছের তলা পার করতে পারবে না। এত বড় জান্নাতের ভিতরে গাছ হবে ভাই মুসলমান। তবে দেখেন কেমন নেককার, দিনদার, ইমানদার স্ত্রী, যে স্বামী এত বড় জিনিস কোরবানি করে দিলেন, তাও একবারও কিছু বললেন না। আর আজ আমার ভাই যদি কেউ 5,000 টাকা খালি দান করে দেয়, কত মা খালা এমন আছেন আলহামদুলিল্লাহ পড়বেন, দোয়া দিবেন যে খুব ভালো করেছো, আর কত মা খালা ওর সাথে রাগ করে কথাই কইবে না। কত মা খালা এমন আছে যে ওর খানা পানি বন্ধ করে দিবে, কষ্ট দিবে, এমন গাইল দিবে, ঘোচা মেরে মেরে কথা বলবে যে বলার কোনো শেষ নেই। না, এ আমার মায়েরা খালারা, এরকম কাজ আমার করতে হবে না। স্বামী আপনার জন্য কত বড় জিনিস জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মহিলারে, তোমার উপরে তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন হাকিম করেছেন, রাজা করেছেন, বাদশাহ করেছেন। যেমন বাদশাহ কোনো কাজ করতে গেলে, যেমন রাজা কোনো কাজ করতে গেলে ওর সামনে উজির নাজির কিছু বলবে না, সব কানুন হুকুমকে মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ রে, এই মতো তোমাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্বামীকে রাজা করেছি, বাদশাহ করেছি। তোমাদের স্বামীকে তোমাদের প্রতি আমি আল্লাহ তাআলা রাজা করেছি, বাদশাহ করেছি। কত বড় মান সম্মান বাড়ালছেন একটা পুরুষের জানেন মায়েরা খালারা? আল্লাহ রাসূলের জামানাতে এক ঘোড়া পাগল হয়ে গেছে, না এক উট পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন উটের ঘরে নামাজ পড়িও না, কারণ উট একটা খুব এমন বড় জানোয়ার, যদি রেগে যায় আপনি নামাজ পড়বেন মাথার খোপ ধরে নেবে, উঠিয়ে নেবে। বকরি ছাগলের ঘরে নামাজ পড়তে পাবেন, কিন্তু উটের ঘরে পড়িতে নামাজ মানা করেছে। তো উটটা পাগল হয়ে গেছে। সেই সাহাবী নবীর কাছে গেলেন, হুজুর আমার উট একটা পাগল হয়ে গেছে, দেখেন ঘরে আছে, কিচ্ছু বুঝাবুঝি করে না, মানুষকে দেখে রাগছে, লাফিয়ে পড়ছে, একটু চলেন। নবী আমার হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে উটের দিকে যখন হাঁটতে লেগেছে, তখন সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি যায়েন না, উট ক্ষতি করতে পারে, উট কিন্তু রেগা আছে, আপনি যায়েন না। নবী হেঁটে চলে গেলেন। যেমন হেঁটে যাওয়া, নবীকে দেখে উটটা দাঁড় হয়ে গেল, নবীকে দেখে উটটা দাঁড় হয়ে গেল। শুধু দাঁড় হয়ে যাই না, আল্লাহর নবীর সামনে ওই উট কিন্তু সাজদা করতে শুরু করেছি। নবীর সামনে উটটা কিন্তু সাজদা করলো। এবার সাহাবায়ে কেরাম তখন দেখছেন, আহারে একটা উট নবীকে সাজদা করে, একটা জানোয়ার হয়ে নবীকে সাজদা করে, এটা কেমন ফেরলীলা। এবার সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর একটা জানোয়ার যখন আপনাকে সাজদা করে, একটা উট যখন আপনাকে সাজদা করে, তাহলে আমরা তো হলাম মানুষ, আমরা বেশি হক রাখি যে আপনাকে আমরা সাজদা করব। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে সাজদা করার হুকুম করেননি। কোন মানুষকে সাজদা করতে পাবে না, কোন মানুষ কোন গাছকে সাজদা করতে পাবে না, কোন মানুষ কোন পাথরকে সাজদা করতে পাবে না, কোন মানুষ কোন চন্দ্র সূর্যকে সাজদা করতে পাবে না, কোন মানুষকে সাজদা করার আল্লাহ অধিকার দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন যদি অধিকার দিতেন, তাহলে প্রত্যেক মহিলাকে বলতেন, প্রত্যেক নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, হে মহিলা তোমরা নিজের স্বামীর তোমরা সাজদা করো, তোমরা নিজের স্বামীকে তোমরা সাজদা করো। কারণ মানুষকে মানুষ সাজদা করবে না, এটা হলো হারাম, এটা হলো শিরকের কাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে সাজদা করতে পাবে না, হারাম করে দিয়েছে। কেন বললাম হাদিসটা? এই জন্য বললাম,
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পুরুষের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আজকে সে মান সম্মানটা আমার মায়েরা খালারা কিন্তু মাটিতে মিশিয়ে দেয়। আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ চলে এসেছেন নবীর কাছে, আসার পর বলছেন, হুজুর আমার বেটির আমি বিয়ে দিব, কিন্তু আমার বেটি ইনকার করছে, না আমি আব্বা বিয়ে করব না খো। নবীজি বললেন, তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে, যা তোমার বেটিকে নিয়ে এসো। তারপর আর দিন বেটিকে সাথে করে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দে রে, তোমার আব্বা নাকি তোমার বিয়ে দেবে আর তুমি ইনকার করছো, কারণটা কি? এবার সে মেয়ে ছেলে বলছেন, হুজুর আমার আব্বা জান আমার বিয়ে দিবে, কিন্তু আমি রাজি নাই। তবে বিয়ের আগে আমি একটা আপনার কাছে জানতে চাই, একটা প্রশ্ন করব। আল্লাহর নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, যে আমার পুরুষ হবে, সেই আমার স্বামীর আমার ওপরে কতটুকু হক রয়েছে গো নবীজি, একটু আমাকে জানিয়ে দেন। আমার স্বামীর কতটুকু কথা আমাকে মেনে চলতে হবে, আমার স্বামীর কতটুকু হক আমাকে আদায় করতে হবে, একটু আপনি দয়া করে আমাকে বলেন। এ আমার মায়েরা খালারা শুনেন। এবারে নবী বললেন, মহিলা রে, তোমার স্বামীর ওপরে তোমার স্বামীর অতটুকু হক, তোমার স্বামীর কথা তোমাকে অতটুক মেনে চলতে হবে। তোমার স্বামীর যদি শরীরে, তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে গেছে, ফোট হয়ে গেছে, ঘাটা পেকে গেছে, ফোট পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, এরকম সময়তে যদি তোমার স্বামী তোমাকে বলে, এ আব্দুল্লাহর মা, এ হালেমার মা, খালেদার মা, জায়েদার মা, আমার ফোটটা পেকে গেছে বেবে রে, তুমি এই ফোটটাকে তুমি সাফ করে দাও। কি দিয়ে সাফ করবে? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, মুখ দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, ইনকার করতে